প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের ভিডিওটি হলো ফ্রেঞ্চ রেভলিউশন নিয়ে। ইংলিশ লিটারেচারে ফ্রেঞ্চ রেভলিউশনের যেই প্রভাব, তো সেটা আমরা আজকের এই ভিডিওতে দেখতে পাবো। তো চলো বন্ধুরা, দেরি না করে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ফ্রেঞ্চ রেভলিউশন টুক প্লেস ইন 1789। ফ্রেঞ্চ রেভলিউশন শুরু হয়েছিল 1789 সালে and left a shattering effect on the mind of Europe, এবং ইউরোপের মানুষের মধ্যে একটা ভগ্ন এফেক্ট বা একটা ধ্বংসাত্মক একটা এফেক্ট ইউরোপের মানুষের মধ্যে ফেলেছিল। The then world was dominated by ideas, not only by forces. এবং এর পরবর্তীতে সমগ্র পৃথিবী আসলে শুধু ফোর্সের দ্বারা ডোমিনেটেড হয়নি, আইডিয়ার দ্বারাও ডোমিনেটেড হয়েছিল। রোসো, ভলটেয়ার, রেনাল, টার্গট প্রভোকেটেড দ্য মাইন্ড অফ দ্য পিপল। তো কিছু দার্শনিক যেমন রোসো, ভলটেয়ার, রেনাল, টার্গট তারা মানুষের মনকে নতুনতার দিকে এগিয়ে নিয়ে গিয়েছিল। ফ্রেঞ্চ রেভলিউশন হ্যাড ইটস ট্রেমেন্ডাস ইম্প্যাক্ট অন এভরি স্পেয়ার অফ লাইফ অ্যান্ড সোসাইটি। আর এই ফ্রেঞ্চ রেভলিউশন প্রতিটা মানুষের জীবনে এবং প্রতিটা সমাজে একটা গুরুত্বপূর্ণ একটা ইম্প্যাক্ট ছড়িয়েছিল। ইট ওয়াজ নট কনফাইন্ড অনলি টু ফ্রান্স। আর এটা শুধুমাত্র ফ্রান্সের মধ্যেই আসলে সীমাবদ্ধ থাকলো না। ইট রিচড আদার পার্ট অফ দ্য ইউরোপ। এটা ইউরোপের অন্যান্য দেশগুলোর মধ্যেও ছড়িয়ে পড়ল। ইট ফলোড দ্য স্লোগান লিবার্টি, ফ্র্যাটার্নিটি অ্যান্ড ইকুয়ালিটি ফর অল দ্য পিপল। আর এই ফ্রেঞ্চ রেভলিউশনের একটা স্লোগান ছিল যে লিবার্টি, ফ্র্যাটার্নিটি অ্যান্ড ইকুয়ালিটি ফর অল দ্য পিপল, সব মানুষের জন্য। দ্য ইনফ্লুয়েন্স অফ দ্য রেভলিউশন অলসো লেফট ইন দ্য ফিল্ড অফ ইংলিশ লিটারেচার। আর এই ফ্রেঞ্চ রেভলিউশনের একটা প্রভাব ইংরেজি সাহিত্যেও পড়েছিল। ওয়ার্ডসওয়ার্থ, কলরিজ অ্যান্ড সাউদি were enthusiastic about the movement and they reflected it on their poetic works. তো বলা হচ্ছে কিছু রোমান্টিক পয়েট যেমন ওয়ার্ডসওয়ার্থ, কলরিজ এবং সাউদি তারা এই মুভমেন্ট সম্পর্কে খুব আগ্রহী ছিল এবং তারা তাদের সাহিত্যকর্মের মাধ্যমে এই ফ্রেঞ্চ রেভলিউশন ফুটিয়ে তুলেছে। The hope for better days and happiness was well heard in Wordsworth's poem দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। তো বলা হচ্ছে যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ একটি কবিতা লিখেছিলেন দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, আর সেই কবিতার মধ্যে তিনি তুলে ধরেছেন দ্য হোপ ফর বেটার ডেইজ অ্যান্ড হ্যাপিনেস, যে ভালো দিনের যে আশা বা সুখের যে আশা সেই সম্পর্কে তিনি তার কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। রোসো প্রোফেসড ইকুয়ালিটি অ্যান্ড ইকুয়াল রাইটস বিটুইন ডিফারেন্ট ম্যান। রোসো যিনি সাধারণ মানুষের ইকুয়ালিটি এবং ইকুয়াল রাইটস স্বীকার করে নেয় ফর দ্য সেক অফ হিউম্যানিজমের খাতিরে বা মানবতার জন্য। সনেট অন দ্য এক্সটেনশন অফ দ্য ভেনেশিয়ান রিপাবলিক বাই ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড ওড অন ফ্রান্স বাই কলরিজ ওয়ার রাইটেন ফর ফোকাসিং হিউম্যানিজম। তো বলা হচ্ছে দুইটা রাইটিং, সনেট অন দ্য এক্সটেনশন অফ দ্য ভেনেশিয়ান রিপাবলিক এটা লিখেছেন ওয়ার্ডসওয়ার্থ, আর ওড অন ফ্রান্স এটা লিখেছেন স্যামুয়েল টেলর কলরিজ। তো এই দুইটা রাইটিং এটা হিউম্যানিজমকে ফোকাস করে লেখা হয়েছে। দ্য ফার্স্ট ডেমোক্রেটিক পয়েটস অফ ইউরোপ। ইউরোপের প্রথম ডেমোক্রেটিক পয়েট হলো শেলি অ্যান্ড বাইরন, শেলি এবং লর্ড বাইরন। distinctly pronounced about humanitarianism. তারা আলাদা আলাদাভাবে, তারা স্বতন্ত্রভাবে এই মানবতাবোধকে প্রকাশ করার জন্য তাদের রাইটিংগুলো তারা লিখে গেছেন। শেলিস প্রফেটিক ভিউ অফ লাইফ স্পার্কড দ্য রেভলিউশনারি জিল অফ পিপল। তো শেলির সাহিত্যকর্মের যে ধারণা বা শেলি তার কবিতার মাধ্যমে সাধারণ মানুষের যেই রেভলিউশনারি সেই জিনিসটা তিনি তুলে ধরেছেন। দ্য আদার সাইডস অফ ফ্রেঞ্চ রেভলিউশন দোজ ক্রিয়েটেড ফ্রাস্ট্রেশন টু দ্য রোমান্টিক্স ওয়ার টেরর, টাইরানিক্যাল পাওয়ার অফ নেপোলিয়ন, ব্লাডশেড এটসেট্রা।
তো বলা হচ্ছে যে ফ্রেঞ্চ রেভলিউশনের আরও কিছু জিনিস যেগুলা রোমান্টিক পয়েটদের ফ্রাস্ট্রেশন তৈরি করেছিল তা হলো টেরর, টাইরানিক্যাল পাওয়ার অফ নেপোলিয়ন, ব্লাডশেড ইত্যাদি। Therefore, the huge impact of the revolution on the Romantics is clearly illustrated in their poetic works. তো এভাবেই আসলে রোমান্টিক পয়েটদের মধ্যে বা তাদের সাহিত্যকর্মের মধ্যে, তাদের কবিতার মধ্যে বিশেষ করে এই ফ্রেঞ্চ রেভলিউশনের প্রভাব আসলে ইলুস্ট্রেটেড হয় বা প্রকাশিত হয়। তো এই ছিল ইংলিশ লিটারেচারে ফ্রেঞ্চ রেভলিউশনের প্রভাব। আর এটা পরীক্ষায় শর্ট নোট হিসেবেও আসে। আশা করি তোমরা উপকৃত হবে। আর আজকে এই পর্যন্তই। আগামীতে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকো।